মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে এই জুমা পূর্ব আলোচনায় জীবনের কিছু উপলব্ধি এবং ভবিষ্যতের কিছু প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আন্তরিকভাবে কায়মনোবাক্যে দোয়া করছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দান করেন। দেশবাসীকে আল্লাহ তাআলা সামগ্রিকভাবে সার্বিকভাবে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রেখে সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ছোট্ট এই সংক্ষিপ্ত জীবন মাঝে মাঝে উত্তপ্ত হয়ে যায়, বিভিন্ন ঝড়ে অনেক ক্ষতি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু উদ্দেশ্য আছে এই বনি আদমের পেছনে। ইসলাম সার্বিকভাবে সুখ শান্তির কথা বলে, সকল ধরনের অশান্তি বিশৃঙ্খলা থেকে ইসলাম বেঁচে থাকার জন্য পরামর্শ দেয়। বিভিন্নভাবে এই বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহা করেছেন। আমাদের বেশ কয়েকদিনের অবস্থা আমাদের সকলেরই সামনে আছে। বিভিন্নভাবে আমরা ক্ষতির আলোচনাগুলো করছি, শুনছি। আমরা অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত। একজন ব্যবসায়ী তিনি ক্ষতিগ্রস্ত, একজন মানুষ তিনি সাধারণ তিনিও ক্ষতিগ্রস্ত। সবাই বিভিন্নভাবে এক একভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই সমস্ত ক্ষতি এগুলো হলো আমাদের দুনিয়ার ক্ষতি। ঠিক এখান থেকে আরো একটি বিষয় আমাদেরকে উপলব্ধি করা উচিত। আজকে যে ক্ষতিগুলো হচ্ছে হয়তো এক সময় ক্ষতি পুষিয়ে ওঠা বা কাটিয়ে ওঠা সম্ভব হবে, কিন্তু আমরা বনি আদম যারা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে পাঠিয়েছেন, আমরা আমাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, আমাদের কিছু বদ আমলের কারণে, আমলের ত্রুটির কারণে স্থায়ীভাবে যাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে না যাই। আখিরাতের যে ক্ষতি, মৃত্যুর পরবর্তী যে ক্ষতি, এত বিশাল ক্ষতি যদি আমাদের আমলের সেই ত্রুটি থাকে, তো এখন তো ক্ষতি পুষিয়ে ওঠা বিভিন্নভাবে সম্ভব, কিন্তু ওই সময়ের ক্ষতিগুলো আর কাটিয়ে ওঠা সম্ভব হবে না। এই উপলব্ধিটুকু আমাদের ভেতরে প্রিয় ভাই আনা উচিত। দুনিয়ার যে দৃশ্যগুলো আছে, যে অবস্থাগুলো আমাদের সম্মুখে আছে, এই জায়গা থেকে আমরা যেভাবে পরিত্রাণের চেষ্টা করছি, ঠিক আখিরাতেরও এরকম কিছু মুহূর্ত, কিছু অবস্থা কারো কারো সামনে ঘটতে পারে, হয়ে যেতে পারে। মহা তুফান, মহাপ্রলয় সেখানে ঘটে যেতে পারে। ওই জায়গায় দুরবস্থায় যাতে না পড়ি, বিপদগ্রস্ত যাতে না হই, এজন্য ইসলাম আমাদেরকে আগ থেকেই সতর্ক করেছে। তুমি নিজে নিরাপদ থাকো, অন্য মাখলুককে তোমার থেকে নিরাপদ রাখো। তুমি একজন ভালো মুসলিম হয়ে তারপরে আল্লাহর সামনে সাক্ষাৎ করো। শিরিক মুক্ত ঈমান পরিপূর্ণ তাওহীদে বিশ্বাসী হয়ে আল্লাহর সামনে তুমি দাঁড়াও। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
যে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সেই ইচ্ছা রাখে, আর এর বিকল্প কোনো ব্যবস্থা তো নেই। ফালইআমাল আমালান সালিহা, সেজন্য নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং কখনোই আল্লাহর সাথে কাউকে যেন কোনো অবস্থায় শিরিক না করে। নিজের সেই দাম্ভিকতা, অহংকারী সবকিছু গুঁড়ো করে চুরমার করে দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পরিপূর্ণ আত্মসমর্পিত একজন বান্দা, একজন বান্দি আমাদের হতে হবে। আমি যে মুসলমান, ইসলাম গ্রহণ করেছি, শান্তির এই ধর্ম আল্লাহ তাআলা দিয়েছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহান রবের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করে দিয়েছি। আল্লাহর সিদ্ধান্তই এখন আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার জান মাল সবকিছু আমি আমার মহান মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জান, তোমাদের মাল ক্রয় করে নিয়েছে, আমরা বিক্রি করে দিয়েছি। এটা আল্লাহ তাআলার কথা। সূরা তাওবার ভিতরে আল্লাহ এভাবেই বলেছে। এই যে ক্রয় বিক্রয় হলো, এই যে ব্যবসা হলো, বিনিময়ে আমরা কি পাবো, আমাদের জন্য কি রেখেছেন মহান মালিক? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জন্য আমি মহা জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করে ওইভাবেই আমাদের জীবনটাকে পরিচালনা করা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বিভিন্নভাবে অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশাল ক্ষতি, হয়তো পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে। করোনার সময় বিশাল এক ধাক্কা যেভাবে এসেছে, হয়তো আমাদের দেশের অর্থনীতিতে এরকম কিছু ধাক্কা আসতে পারে। তো এই সামগ্রিকভাবে এই বিষয়গুলোকেও সামনে রাখা, এখান থেকে দেশকে রক্ষা করা, এই জাতিকে সঠিক পথে রাখা, এবং একজন মুসলিম হিসাবে এই অনুভূতি শক্তিটুকু নিজের ভিতরে সৃষ্টি করা, এই আত্ম উপলব্ধিটা নিজের ভিতরে আনা যে এখানের ক্ষতিগ্রস্ততা তো আমরা অনেকেই হয়েছি, সম্মিলিতভাবে আমরা আবার বের হওয়ার চেষ্টা করছি, বিভিন্ন সাপোর্ট আমাদের আছে, কিন্তু আখিরাতে যদি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, ওই জায়গায় যদি আমি বিপদগ্রস্ত হয়ে যাই, আমি একাই থাকি, ওই জায়গায় কেউ আমার সঙ্গী হবে না, সাথী হবে না, কেউ আমাকে কোনোভাবেই সাপোর্ট দিবে না। ইয়া নাফসি ইয়া নাফসি বারবার হয়তো শুনেছি। চোখ বন্ধ করে একটু আবার চিন্তা করি, উপলব্ধি করি, আমি নিজেকে একটু এমন একটা জায়গায় আবিষ্কার করি, হাসরের ময়দান কায়েম হয়েছে, সবাই যার যার আমলের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সময়টা কত ভয়াবহ, কত ভয়ঙ্কর হবে, আল্লাহ রাসূল বারবার সতর্ক করেছে। বিশেষ তিনটা জায়গা আছে, এখানে কেউ কাউকে চিনবে না, কারো দিকে কেউ তাকাবে না, উলঙ্গ অবস্থায়, সূর্য একেবারে কাছে, নিচের জমিন তামার জমিন হবে, সবাই ছটফট করবে, কেউ পুজের ভিতরে, কেউ গলিত রক্তর ভিতরে, হায় হায় এভাবে করতে থাকবে। এই ভয়ঙ্কর চিত্র চিত্রায়িত হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিতরে। অবশ্যই সত্য, কোনো ধরনের মিথ্যার কোনো সম্ভাবনা এখানে নেই। ওই জায়গাটা কেমন হবে? আমলটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? মিজানের পাল্লা যখন প্রস্তুত হয়ে যাবে, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সফল কাম কিছু মানুষের গল্প আল্লাহ শুনিয়েছেন, যাদের সেদিন মিজানের পাল্লায় নেক আমল দিয়ে আল্লাহ তাআলা পাল্লাটাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এরা হলো সফল কাম ব্যক্তি। তো আল্লাহ যে এই সফলতার গল্প শুনিয়েছেন কি জন্য? যাতে ওই সফল মানুষ আমি হতে পারি, আমার নেক আমল থাকে, ভালো আমল থাকে, কারো প্ররোচনায় কোনো ধরনের এমন গুনাহের ভেতরে আমরা জড়িয়ে না যাই যে স্থায়ীভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নিজে তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, পরবর্তী প্রজন্মকে আমি ক্ষতিগ্রস্ত করে যাচ্ছি, এমন কোনো কাজ যাতে আমার থেকে কমসে কম না হয়। ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই সফল মানুষদের গল্প আল্লাহ শুনিয়েছে। প্রতিটা অভিভাবক গভীরভাবে এই জায়গায় চিন্তা করা, উপলব্ধি করা। আজকে আমি এক অবস্থায় আছি, হয়তো 2 বছর পরে আল্লাহ বাঁচিয়ে রাখলে এই চিন্তা চেতনা, এই ভাবনা আমার থাকবে না। অনেক পরিবর্তন আসবে।
যখন বয়স 60-এর কোঠায় চলে যাবে, 65-তে চলে যাবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে অনেক কিছু থেকেই তখন ফিরে আসার চেষ্টা করব। কিন্তু জীবনের এমন কিছু মুহূর্ত, এমন কিছু ভুল যেটা সব সময় তাড়িত করে, ব্যথিত করে, পেছন থেকে তাড়া দেয় আর কাঁদায়, এরকম কোনো কাজে কখনোই যেন না জড়ায়। একজন বাবা তিনি যদি সৎ কর্মশীল হন, ভালো মানুষ হন, তার এই ভালোর যে গুণাবলী আছে এগুলো তার সন্তান ভোগ করে, তিনি চলে যান, ইন্তেকাল করেন, বাবার সেই ভালো গুণের সাপোর্ট সন্তানরা যুগ যুগ ধরে পরবর্তী প্রজন্ম গ্রহণ করতে পারে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের বিভিন্ন শিক্ষণীয় ঘটনা আমাদেরকে শুনিয়েছে। এখানে দুই এতিম বালকের গল্প আল্লাহ শোনাচ্ছেন, চমৎকার ভাবে পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা নসিহত করছেন। ওই ছোট্ট দুই বালকের সম্পদকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে হেফাজত করেছেন। এর পেছনে কারণ ছিল ওয়াকানা আবুহুমা সালিহা, এই ছোট্ট এতিমদ্বয় বালকের বাবা মা তারা ভালো মানুষ ছিলেন, আমলে মানুষ ছিলেন। চলে গিয়েছেন, ছোট্ট মানুষ, এর সম্পদের হেফাজত কিভাবে হবে? নবীর মাধ্যমে সেই ভগ্নাংশ, সেই ভাঙা দেয়ালটাকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার গড়ে এর নিচে ওই সম্পদকে হেফাজত রেখেছেন। পরবর্তীতে যখন এই সন্তান বড় হবে, তার সম্পদ তার কাছে যাতে নির্ধারিতভাবে আমানতের সাথে পৌঁছে, কেউ যেন এখানে ঝুট ঝামেলা করতে না পারে। এর পেছনের মূল কারণ কি, হিকমা, যেটা রহস্য, এটা আল্লাহ বর্ণনা করেছেন। এর বাবা মা ভালো মানুষ ছিলেন বিধায় আল্লাহ তাআলা সন্তানকেও হেফাজত করেছেন, বাবা মার সম্পদকে হেফাজত করে সন্তান পর্যন্ত পৌঁছেছে। প্রিয় ভাই, সুশীল সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ, এটা যেভাবে সত্য, আমি যদি কোনো অন্যায়, অপকর্ম, খারাপ কোনো পথে ইনকাম করি, কোনো ধরনের অন্যায় রাস্তায় আসি, যেভাবে আল্লাহ তাআলা ভালো বাবার সম্পদ হেফাজত করেছেন, সন্তানকে নিরাপদে রেখেছেন, আল্লাহ হেফাজত করুন যে আমার কোনো অন্যায়, আমার কোনো অতিরিক্ত সিদ্ধান্ত, আমার কোনো অগ্রবর্তিতা, এমন কিছু কাজ যাতে আমাদের থেকে না হয় যে আমি নিজে তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, পরবর্তীতে এর প্রভাব সন্তানের উপরে পড়ছে, সন্তান বিপদগ্রস্ত হচ্ছে, সন্তান পরিবর্তে স্থায়ী ক্ষতিগ্রস্ততার মাঝে চলে যাচ্ছে। কোন অভিভাবক যাতে এমন কোনো পেশায় থেকে, এমন কোনো কাজে জড়িয়ে এরকম কোনো সিদ্ধান্ত না নেয় যে আমি নিজে ক্ষতিগ্রস্ত হব, পরবর্তী প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছি, আমার সন্তানরা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের চিন্তায় আল্লাহর পরিপূর্ণ আনুগত্যশীল বান্দা হয়ে যেভাবে মুসলিম হয়েছি, আত্মসমর্পণ করেছি, আল্লাহর সামনে আত্মসমর্পিত বান্দা হিসাবেই যাতে থাকতে পারি, কিয়ামতের ময়দানে উঠতে পারি, শিরিক মুক্ত তাওহীদে পরিপূর্ণ বিশ্বাসী হয়ে নেক আমল নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে পারি, এই উপলব্ধিটুকু আমাদের সর্বদা সব সময় আমাদের ভেতরে রাখা উচিত এবং এর সঠিক চর্চা আমাদের করা উচিত। আমরা এখানে যদি ভুল কোনো সিদ্ধান্ত নেই, ভুল কোনো কাজ করি, হয়তো সাময়িকভাবে কাউকে খুশি করছি, সাময়িকভাবে কিছু উপকৃত হচ্ছি, কিন্তু স্থায়ীভাবে এর কোনো পরিণতি, ভয়াবহতার এই চিন্তাটাও মাথায় থাকা উচিত, এর অপেক্ষায় থাকা উচিত। কারণ আল্লাহ তাআলা তো বারবার এই কথা বলছেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কখনোই জুলুম করেন না, জুলুমের সিদ্ধান্ত আল্লাহ দেন না, জুলুমকে পছন্দ করেন না, এবং স্থায়ীভাবে সকল ধরনের জুলুম, নির্যাতন মহান মালিক তার নিজের উপরে স্থায়ীভাবে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল ধরনের জুলুম আলা নাফসি, আমার নিজের উপরে আমি হারাম করে দিয়েছি। তো মহান মালিক যে কাজ পছন্দ করেন না, আল্লাহ তাআলা তার বান্দাদেরকেও ওই কাজে লিপ্ত হতে দেখতে চান না। আমি যদি আমার এই সময়গুলো, আল্লাহর দেওয়া এই আমানতগুলো সঠিকভাবে রক্ষা করার চেষ্টা করি, ওই যে স্থায়ী ক্ষতিগ্রস্ততার যে কথা, ওখান থেকে আমরা বেঁচে আসতে পারবো না, বেঁচে আসা সম্ভব নয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ততার মাঝে তোমরা আছো।
তাহলে কি করবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলের ভিতরে চলে আসো। আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত যে বান্দা বান্দি আছে তাদের কাতারে তোমরা চলে আসো। মানুষকে কল্যাণের কথা বলো, কোনো অকল্যাণ যাতে তোমার থেকে না হয়। তুমি মুসলিম, তোমার পরিচয় হয়েছে তুমি একজন মুসলমান। বিশ্বনবী তো বারবার আমাদেরকে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। হাদিসের পাতায় পাতায় এই বিষয়গুলো পাওয়া যাচ্ছে। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তুমি একজন মুসলমান, তোমার হাত থেকে, তোমার জবান থেকে অন্য মুসলমান তো নিরাপদ থাকবেই, অন্য মাখলুকও যাতে নিরাপদ থাকে। সত্যিকার মুসলমানের পরিচয় হলো এটা, প্রিয় ভাই। বিশ্বনবী এই পরিচয় দিয়েছেন। মুসলিম কিনা আসলে নিজে এখন হিসাব কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবনাগুলো আমাদের ভেতরে দিয়েছে। তাহলে এই সময়ে একটা আত্ম উপলব্ধির একটা বিশেষ জায়গা হলো আমাদের পরকালের এই ভাবনাটা আমাদের ভেতরে রাখতে হবে। যদি আমলের কোনো ত্রুটি আমি ধরতে পারি, দেখা যায়, তাহলে এখন থেকেই সংশোধনের সেই পথে নিজেকে আনতে হবে। ভালোভাবে একটু চিন্তা করা, আমি যেভাবে দেশ নিয়ে ভাবছি, আমি যেভাবে আমার ব্যবসা নিয়ে ভাবছি, আমি যেভাবে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি, ঠিক আমি ব্যক্তিগতভাবেও আমার নিজেকে নিয়ে একটু ভাবি, নিজেকে নিয়ে একটু চিন্তা করি যে হায় আমার অবস্থাটা কি হবে। আমার কবরের প্রথম রজনীটা কতই না ভয়াবহ, কতই না খারাপ অবস্থা, ওই জায়গাটা কিভাবে আমি পার করব। কবরের প্রথম রজনীর এই উপলব্ধিটা নিজের ভেতরে আনার চেষ্টা করা, প্রতিদিন কোনো না কোনো একটা সময়ে সামান্য কিছু মুহূর্তের জন্য হলেও চোখটা বন্ধ করে নিজেকে ওই জায়গায় একটু আবিষ্কার করা। কত ভয়াবহ বিদঘুটে এক অন্ধকারচ্ছন্ন জায়গা। যদি বদ আমল নিয়ে যাই, সাপ দিয়ে ভরা থাকবে। আজকে সাপ ভয় পায়, কিছুদিন আগে রাসেল ভাইপার, এখন তো উদাও হয়েছে, এগুলোর খবর নাই। তো এই সাপকে যেভাবে ভয় পেয়েছি, কবরের সাপ যদি আমার বদ আমলের কারণে চলে আসে, কি অবস্থা হবে? কোথায় পালাবো, কোথায় যাব? এই বিষয়টা একটু ভাবা, একটু চিন্তা করা। তাহলে আমাদের উপলব্ধির একটা জায়গা হলো নিজেকে নিয়েও কিছু সময় ভাবা, নিজেকে কিছু সময় দেওয়া। আমরা তো এখন ব্যবসায় সময় দিচ্ছি, পরিবারকে সময় দিচ্ছি, দেশের জন্য সময় দিচ্ছি, সময়কে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিয়েছি। প্রিয় ভাই, নিজের উপরে একটু ইহসান করি, ইনসাফ করি। অন্য সবাইকে সময় দিয়ে নিজে যাতে ক্ষতিগ্রস্ত না হই, নিজের জন্য কিছুটা সময় নিজে বরাদ্দ রাখি। সালাতে আসছি, নামাজে আসছি, আগে পরে একটু সময় তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করি। আত্মাটাকে, দিলটাকে প্রশান্ত করি। মহান মালিকের সেই সান্ত্বনাগুলো নেয়ার জন্য, গ্রহণ করার জন্য সেই প্রস্তুতি গ্রহণ করি যে মহান মালিক আমার জন্য কি রাখছেন, আমার কি অবস্থা হবে। সেই ভয়াবহ অবস্থায় তো আমাকেও যেতে হবে। এটা এমন একটা জায়গা, পৃথিবীর সকল মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ কিয়ামতের আগে যে মানুষটা আসবে, ওই মানুষটাও এই জায়গায় উপস্থিত হবে, হাসরের ময়দান, এমন এক জায়গা। এটা একটু মাঝে মাঝে ভাবা, চিন্তা করা, এবং ওখানের যে কঠিন জায়গাগুলো, মুহূর্তগুলো, এগুলোকে স্মরণ করে জীবনটাকে একটু ব্রেক দেওয়া। এখন তো অনেক গতিশীল, জীবনটা অনেক গতিশীল। আমরা কোনো সময় পাই না, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, অনেক ব্যস্ত, মহাব্যস্ত, পুরো জীবনটা ব্যস্ততার মাঝে রোবটের এক জীবন আমরা তৈরি করেছি। এগুলো সব রেখে যাব, থেকে যাবে, নিয়ে যাব শুধু নেক আমল। আমার সঙ্গে থাকবে শুধু এই আমলের বাতি, আমলের সাথী। এটা আমাকে সাপোর্ট দেবে। তো যে জিনিসটা আমাকে সাপোর্ট দেবে, যে জিনিসটা আমার পাশে থাকবে, তাকে কতটুকু সময় দিচ্ছি। মাশাআল্লাহ, এই কারফিউ যে কয়দিন, এ কয়দিন আমাদের মুসল্লিদের সংখ্যা আলহামদুলিল্লাহ ভরপুর। মসজিদ ভরা মুসল্লি, সবাই আমরা নামাজি হয়ে যাচ্ছি, আমলি হয়ে যাচ্ছি। এই যে চমৎকার পরিবেশ, নামাজের ভিতরে আমরা যেভাবে আগ্রহী হয়েছি, এটা ধরে রাখার চেষ্টা করি।
এখন হাতে মোবাইল নেই, নেটওয়ার্ক অনেক ধারায়, এত দীর্ঘ একটা সময় আমাদের গিয়েছে। এই সময়টা উত্তমভাবে আমরা কাজে লাগাতে পারতাম। এই সময়টা আমি আখেরাতের চিন্তা করে আখেরাতের পাথেয় সংগ্রহ করার বিশাল এক সুযোগ আমার সামনে ছিল। আমার সন্তানদেরকে আমি সময় দিতে পারছি না, তাদের ধর্মীয় বিষয়গুলোর সেই সময় আমি দেওয়ার জন্য চেষ্টা করতে পারতাম এই সময়। তো এই যে সময়গুলো আমার গিয়েছে, অত্যন্ত চমৎকারভাবে গুরুত্বপূর্ণভাবে একটা সময় আমলের লাইনে উন্নতি করার জন্য, আমলের লাইনে অগ্রসর হওয়ার জন্য একটা সুন্দর সময় আমাদের সামনে এখনো আছে। এই জায়গাটা একটু কাজে লাগানো। এখানে যেভাবে নামাজি হওয়ার চেষ্টা করছি, নামাজে আসছি, এই যে একটা চেষ্টা, এটাকে ধরে রাখার জন্য চেষ্টা করি। আমার জীবনের গুরুত্বপূর্ণ প্রতিদিনের যে সিদ্ধান্তগুলো, আল্লাহর সাথে আমি মিটিং করছি, আমার সময়ের দিনের সূচনাটাই হলো মহান আল্লাহর সাথে একটা আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, একটা মিটিং এর মাধ্যমে, আল্লাহর সাথে আমার কিছু কথোপকথনের মাধ্যমে আমার জীবনটা, আমার সময়টা আমি শুরু করছি। প্রতিদিন 5 বার এভাবে যে একটা আমল আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে উপলব্ধি করার চেষ্টা করি, এর মহত্বটা বোঝার চেষ্টা করি, এর গুরুত্বটা নিজের কাছে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা প্রতিদিন এই কথা বলার সুযোগ আমাদেরকে দিচ্ছেন। মহান মালিকের সাথে এই সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিল দোয়ার মাধ্যমে এক কথা বলে নিজের জীবনটাকে সাজিয়ে সামনে অগ্রসর হওয়া, আখেরাতের পাথেও সংগ্রহ করার এক সুবর্ণ মহা সুযোগ মহান মালিক আমাদেরকে তৈরি করে দিয়েছেন। তো অন্য সবাইকে নিয়ে ভাবছি, এই জায়গায় বুদ্ধিমানের কাজ হলো নিজেকে নিয়ে এর আগে ভাবা। সময় সুযোগ থাকলে প্রতি নামাজের পরে গুরুত্বপূর্ণ যে আমলগুলো, তাসবিহাতগুলো আছে, এগুলোকে দৈনন্দিন প্রতিদিন নিয়মিতভাবে আদায় করা, আত্মার প্রশান্তি লাভ হবে। এই যে দিল এখন পেরেশান, বিভিন্ন অশান্তিতে আছি, কোথাও কোনো শান্তি পাচ্ছি না, কোনো জায়গায় নিজেকে ঠিক রাখতে পারছি না, অনেক ধরনের পেরেশান। আল্লাহ তাআলা একটা পরামর্শ দিচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই অশান্তি, এই পেরেশানি, এই সব কিছু থেকে তুমি যদি নিজেকে হালকা করতে চাও, নিজেকে সেখান থেকে মুক্ত করে বের করে নিয়ে আসতে চাও, তাহলে আল্লাহর স্মরণের ভিতরে তুমি চলে আসো, আল্লাহর জিকিরের ভিতরে চলে আসো। যখন যে জায়গায় যেভাবে যে আমলের কথা কোরআন এবং সুন্নায় বর্ণিত, ওই সময় ওই জায়গায় ওইভাবে ওই পদ্ধতিতে ওই আমলগুলো চলমান রাখুন। হাঁটতে চলতে সবসময় সর্বদার জন্য কিছু না কিছু পরামর্শ কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিচ্ছে। এগুলোর চর্চা যখন থাকবে, শত পেরেশানির মাঝেও নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো এক যোগ্যতা নিজের ভিতরে তৈরি হবে। আল্লাহর এই স্মরণ মানুষকে এমন এক নিয়ামতের ভিতরে নিয়ে আসে যে অনেক পেরেশানির মাঝেও নিজেকে সে প্রশান্তির ভিতরে রাখতে পারে, তার একটা প্রশান্তি হৃদয়ের ভিতর থেকে অনুভব হয়। এই উপলব্ধিটুকু আমাদের ভিতরে আনা উচিত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা এই কথা স্পষ্টভাবে শুনিয়েছে। তাহলে আমার জীবনের যে একটা গতি আছে, যে গতিটা হয়তো আমি ব্যবসার জন্য সারাদিন পেরেশান, আলহামদুলিল্লাহ হালাল ভাবে সঠিক পথে সুন্নাহ পদ্ধতিতে করব, অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু নিজেকে ভুলে গিয়ে নয়, নিজের উপরে জুলুম করে নয়, বেইনসাফি করে নয়, নিজের শরীরের দিকে খেয়াল রেখে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, নিজের আখিরাতের দিকে খেয়াল রেখে, নিজের কবরের অবস্থার দিকে খেয়াল রেখে এই সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। নিজেকে যাতে ক্ষতিগ্রস্ত না করি, চলে যাব, চলে যেতেই হবে। মৃত্যু একেবারেই কাছে, একেবারেই নিকটে। গত এক সপ্তাহে কতজনকে আমরা হারিয়েছি, আমার কত কলিজার টুকরো সন্তানগুলো চলে গিয়েছে। যারা গত সপ্তাহে প্ল্যান করেছিলেন বিভিন্নভাবে, কত ধরনের তাদের প্ল্যান ছিল, কত স্লোগান তারা দিয়েছে, কত আড্ডা তাদের ছিল, কিন্তু হয়তোবা এর ভিতরে এখন অনেকেই নেই। আজকে যে খবরগুলো আমরা দেখছি মিডিয়ার মাধ্যমে, বেওয়ারিশ লাশ অনেক দাফন হচ্ছে। প্রিয় ভাই, এমন কোনো পরিণতির দিকে যাতে আমরা না যাই। কত মানুষকে আমরা হারিয়েছি, কত রক্ত ঝরিয়েছি, কত কিছুই না হয়েছে। আল্লাহ তাআলা এখনো যে সময় আমাদেরকে রেখেছেন, যে সময়টা আল্লাহ দিয়েছেন,
চলে তো যেতেই হবে, মৃত্যু একেবারেই নিকটে, একেবারেই কাছে। কি নিয়ে যাব আসলে? ওই কবরের জগৎটা কিভাবে আমরা সাজাবো, এই বিষয়গুলো আমাদের একটু ভাবা উচিত। মর্গের সামনে কত স্বজনের আহাজারি এখন দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা যাতে আমাদের উত্তম মৃত্যু দান করেন, কালেমার মৃত্যু দান করেন, আমলের মৃত্যু, ঈমানের মৃত্যু দান করেন, এই বিষয় নিয়ে একটু ভাবতে হবে। কারণ শেষ অবস্থাটা বড় গুরুত্বপূর্ণ। হাদিসের ভিতরে এটা স্পষ্ট আসছে, এই উপলব্ধিটাও আমাদের থাকা উচিত। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, শেষ অবস্থাটা কিভাবে তুমি যাচ্ছ, আল্লাহ তাআলা নেক বান্দাবান্দি হিসাবে যাতে আমাদেরকে নেন, কালেমা নিয়ে যাতে আমরা যেতে পারি, আমলের ভিতরে যাতে আমরা থেকে যেতে পারি। তো মৃত্যু একেবারেই কাছে, একেবারেই সন্নিকটে। ডানে বামে সামনে পেছনে কত ধরনের ঘটনা, কত ধরনের দুর্ঘটনা, কত খবর না আমাদের সামনে আসে। এই খবরটা একদিন তো আমার জন্য হয়ে যাবে। আমার জন্য যখন হবে, ওই সময় যাতে মানুষ একটু ইন্নালিল্লাহ কমসে কম পড়ে, একটু দোয়া করে হৃদয়ের গভীর থেকে। যখন শুনবে জানাজায় শরীক হতে পারলো না, তো একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করে রূহের মাগফিরাতের উদ্দেশ্যে যাতে ইসালে সাফ করে, এমন কাজ আমাদের করা দরকার। যাদের সাথে ওঠা বসা, যাদের সাথে চলা বসা, সবার সাথে ওরকম ভাবে আন্তরিক কোন একটা সুসম্পর্ক নিয়ে থাকার চেষ্টা করা। চারিত্রিক অধপতন, অবনতি যাতে না হয়, যাতে মানুষ আমার মৃত্যুর খবর শুনে আলহামদুলিল্লাহ না বলে, এরকম পরিস্থিতির ভেতরে যাতে আমাকে না যেতে হবে। এই উপলব্ধিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই, আমি কিভাবে যাচ্ছি, জীবনটা কিভাবে আমি শেষ করছি, যাতে মানুষ হৃদয় খুলে, দিল খুলে, কারণ যেতে তো হবে, যখন যাচ্ছি মানুষ জানবেন, শুনবেন, কমসে কম একটু ইসালে সাহাবের জন্য দোয়া করে এমন এক অবস্থা, এমন এক জায়গায় নিজেকে পৌঁছানোর জন্য চেষ্টা করেন। কোনোভাবেই যাতে এমনটা না হয় যে বিপদ গেছে, মুসিবত কাটছে, অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি করেছে, এরকম কোনো মন্তব্য যাতে না আসে। এটা হলো প্রত্যেকটা মানুষের যার যার ব্যক্তিগত চরিত্র আমলের মাধ্যমে হয়। সুতরাং আমার এই সময়গুলো, আল্লাহর দেওয়া এই আমানতগুলো সঠিকভাবে আল্লাহর নির্দেশিত পথ মোতাবেক আমাদেরকে পরিচালনা করা, পরিচালিত করা। চারিত্রিক অধপতন যেগুলো আছে এখান থেকে বের করে নিয়ে আসা, নেতিবাচক যে বিষয়গুলো আছে আখলাকের, এখান থেকে নিজেকে বের করে নিয়ে আসা। সকল ধরনের অন্যায়, অবিচার, জুলুম, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, মানুষের ক্ষতি করার মানসিকতা, এগুলোকে বাদ দিতে হবে। কাফন দাফন করে একেবারে মাটির নিচে চাপা দিতে হবে। একজন ভালো আখলাকি মানুষ, চরিত্রবান মানুষ, মানুষের উপকারী, পর উপকারী, কল্যাণকামী একজন মানুষ হিসাবে আমাকে বেঁচে থাকতে হবে। ইসলাম এই পরামর্শগুলো আমাদেরকে দিচ্ছে। তুমি পরোপকারী হও, কল্যাণকামী হও, ধৈর্যশীল হও, সহনশীল হও, উত্তেজিত হবে না। ইসলামের কথাগুলো কত চমৎকার, কত সুন্দর। বিশ্বনবী এভাবে আমাদেরকে নসিহা করেছেন, এভাবে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। একজন ভালো মানুষ হও, একজন আদর্শবান মানুষ হও, শিরিক মুক্ত, পরিপূর্ণ তাওহীদে বিশ্বাসী হয়ে নেক আমল নিয়ে মহান মালিকের সামনে দাঁড়াও। কালেমা নিয়ে যাতে পৃথিবী থেকে বিদায় নিতে পারো, এমন এক যোগ্যতা তোমার ভিতরে তুমি তৈরি করো। তাহলে এর জন্য আমার সময়গুলোকে কাজে লাগানো, সময়গুলোকে পরিপূর্ণভাবে আমলের ভিতরে রাখা, এটা আমাকে পূর্ণভাবে কাজে লাগাতে হবে। তো যে সময়গুলো আছে, এটা আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আল্লাহর সাথে একটা বন্ধন তৈরি করা, মজবুত বন্ধন। কারণ খালেক এবং মাখলুক, স্রষ্টার সাথে সৃষ্টির সর্বপ্রথম যে কথোপকথন হয়েছিল, এটা ভুলে গেলে চলবে না। আমি আমার মালিককে কি ওয়াদা করে এসেছিলাম, কি অঙ্গীকার দিয়ে এসেছিলাম, এটা ভুলে গেলে চলবে না। ওই সময় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের রূহগুলোকে উপস্থিত করে আল্লাহ আমাদের থেকে একটি স্বীকারোক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। কোরআনে মাজিদ আমাদেরকে শোনাচ্ছে আল্লাহ আমাদেরকে রূহের জগতে সকলকে একত্রিত করে ওই সময় আল্লাহ প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই?
আমরা সবাই কিন্তু তখন বলেছিলাম, হ্যাঁ অবশ্যই আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মহান মালিক, মহান রব। তাহলে আমার জীবনটা মন চাহি জিন্দেগি হতে পারে না। আমার এই জীবনটা, ক্ষুদ্র হায়াতটা রব চাহি জিন্দেগি হতে হবে। আমার রব কিভাবে চাচ্ছেন, আমার মালিক কি চাচ্ছেন, আমার আল্লাহ আমার থেকে কোন আমলটা চাচ্ছেন, এই রব চাহিয়া জিন্দেগি আমাদের তৈরি করতে হবে। জীবনের গাড়িটা এই লাইনে আনতে হবে, তাহলে পদস্খলন হওয়ার সম্ভাবনা নেই। আর পৃথিবীর যত অহংকারী জালেম, এদের কাতারে যদি আমরা যাই, তাহলে মহান মালিকের ঘোষণা, ফাকুল্লান আখাযনা বিযামবি, প্রত্যেক জালেমকে কিন্তু আমি ধরেছি, প্রত্যেক অপরাধীকে তার গুনার জন্য আমি পাকড়াও করেছি। এক একজনের শাস্তি এক এক ভাবে ছিল। কাউকে আকাশ থেকে শাস্তি দিয়েছি, কাউকে জমিন থেকে শাস্তি দিয়েছি, কাউকে মধ্যবর্তী জমিনের মাঝে বিভিন্ন প্রাকৃতিক বিষয় দিয়ে শাস্তি দিয়েছি। ফাকুল্লান আখাযনা বিযামবি, প্রত্যেককে কিন্তু আমি ধরেছি। আমার চরিত্রটা কেমন হবে, আমার বৈশিষ্ট্য কেমন হবে, আমি কেমন মানুষ হব, কেমন মানুষ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। মহান মালিক সূরা ইব্রাহিমে সতর্ক করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। মহান আল্লাহকে কখনো তোমরা একথা ভাববে না যে অত্যাচারী, অপরাধী, গুনাহগার যারা আছে, জালেম যারা আছে, এদের সম্পর্কে মহান মালিক উদাসীন, গাফেল, এদের খোঁজ খবর আল্লাহর কাছে নাই, এমনটা কখনো ভাববে না। কোরআন একথা আমাদেরকে শুনিয়েছে, এইভাবে আমাদেরকে সতর্ক করছে। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ বলছেন আমি সাময়িক একটু সময় সুযোগ দিচ্ছি। তাহলে গুনাহের যত প্রজেক্ট আছে, এটা শয়তানের সাজানো একটি পর্ষদ। শয়তান আমাদের থেকে গুনাহ করানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে বিবাদে আমাদেরকে জড়িয়ে দিচ্ছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য শয়তান এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। একজন সতর্ক মুসলিম, আদর্শবান মুসলিম, কোরআন সুন্নাহর সামনে নিজের জীবনকে যিনি আদর্শ পরিপূর্ণভাবে সঁপে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, তার এই জায়গা থেকে শিক্ষা, এই জায়গায় তার উপলব্ধি আছে। কখনো মহান মালিকের সামনে যাতে ওই অবস্থায়, ওই দৃশ্যে আমাদেরকে না উঠতে হবে, কোনো গুনাহ নিয়ে, কোনো জুলুম নিয়ে, অন্যায় নিয়ে, অত্যাচার নিয়ে এভাবে যাতে না আসতে। বরং আল্লাহ আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা নেক আমল করতে থাকো, ভালো আমল করতে থাকো, কারণ এই দুনিয়ায় কোনো একটা খারাপ বিষয় হলে তোমার নিজের কাছেও তো লজ্জা লাগে। তোমার মা বাবার সামনে, সমাজের সামনে, মুরব্বীদের সামনে, প্রশাসনের সামনে তুমি লজ্জা পাও, ভাগার চেষ্টা করো, গোপনে থাকো। তো আল্লাহ তাআলা বলছেন যে এখন যা করছো সমস্ত ফাইলগুলো সংরক্ষিত, রেকর্ড করা আছে। এমন মজবুত রেকর্ড, কোনোদিন হারাবে না, কোনোদিন পুড়ে যাবে না, কোনোদিন ধ্বংস হবে না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সূরা কাহফে আল্লাহ বলছেন তোমার আমলের ফাইলগুলো, রেকর্ডগুলো এমন সংরক্ষিত জায়গায়, কোন ধরনের ছোট বড় কোনো কিছুই আল্লাহ এখানে ছাড়েননি, কোনো কিছু এখান থেকে হারিয়ে যাবে না। আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সূরা ইয়াসিন আল্লাহ বলছেন সব কিছু সংরক্ষিত অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তো এই ফাইলগুলো, এই বিষয়গুলো কিয়ামতের ময়দানে আল্লাহ উন্মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা এখানে বলছেন ফাসায়ারাল্লাহ, তোমার এই আমলগুলো সরাসরি আল্লাহ দেখবেন। এখন সিসি ফুটেজ দেখে অনেক কিছুই করা হচ্ছে, পিছনের অতীত, ইতিহাস, হিস্ট্রি সবকিছু বের করে ফেলা হচ্ছে। আল্লাহ তাআলা এই ধারণা বহু আগেই তো দিয়ে রেখেছেন। তোমার আমলের সিসিটিভি যেটা আছে, এই ফাইলটাও কিয়ামতের ময়দানে ওপেন করা হবে। ফাআইনাল মাফার, যাবে কোথায় তখন? ফাআইনা তাযহাবুন, ভাগবে কোথায়, পালাবে কোথায়? ভাগার জায়গা নেই, পালাবার জায়গা নেই, যেতে তো পারবে না। আল্লাহ এভাবে বলছেন। তোমার এই আমলগুলো তখন সম্মিলিতভাবে আল্লাহ নিজে দেখবেন, স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখবেন। এই উম্মতের জন্য কতই না কষ্ট করেছেন, এই উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতের মুক্তির জন্য কতই না কেঁদেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন এই উম্মত বিভিন্ন গুনাহ নিয়ে কিয়ামতে উঠছে, সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে,
আমার প্রিয় হাবিব তখন কষ্ট পাবেন, তার হৃদয়ের ভিতরে আঘাত লাগবে, কষ্ট লাগবে। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহ এই ফাইলগুলো দেখবেন, রসুল দেখবেন, এবং মুমিন যে মানুষগুলো আছেন যারা নাজাত পাবেন তারাও কিন্তু সব দেখে ফেলবেন। তখন এখন তো লুকাতে পারছি, এখন তো আমার অপরাধগুলো, জীবনের গুনাহগুলো ঢাকার জন্য অনেক চেষ্টা করছি, অনেক প্রভাব বিস্তার করছি, অনেক কিছুই আমাদের হচ্ছে, কিন্তু প্রিয় ভাই ওই জায়গায় আমরা করতে পারবো না কিছুই। সব জিনিস ওপেন হয়ে যাবে, সব সামনে চলে আসবে। আর এটা খুব বেশি দূরের কোনো গল্প নয়, মৃত্যু তো একেবারেই কাছে। প্রতিদিন কত মানুষ হারাচ্ছি, কত মৃত্যুর খবর আমরা শুনছি, আবার কত মৃত্যুর খবর শোনারও সুযোগ আমাদের হচ্ছে না। আমিও এক সময় হারিয়ে যাব, চলে যাব, আমরাও সবাই আখিরাতের মুসাফির। হাসরের ওই জায়গায়, ওই ময়দানে সবাইকেই জাগতে হবে। তো ওই জায়গায় যে দৃশ্যগুলোর চিত্র আল্লাহ তাআলা করছেন, এগুলো যাতে আমরা ধরা খাওয়ার কোনো পরিবেশ সেখানে না হয়, এটা আমাদের খেয়াল রাখা। নিজেরা সতর্ক থাকি, আমাদের কলিজার টুকরো সন্তানদের লেখাপড়ার দিকে যেভাবে আমরা সতর্ক আছি, তাদের নেক আমলের দিকেও আমরা সতর্ক হই। তারা যাতে সঠিক পথে থাকে, কোরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসারী হিসাবে আমার সন্তানরা যাতে থাকে, কোরআন সুন্নাহর পূর্ণ অনুসারী হিসাবে তাদেরকে যাতে এই পৃথিবীতে আমরা রেখে যেতে পারি। এটা সাদগায়ে জারিয়ার এক প্রজেক্ট। সবাই তো দান করতে পারবে না, সবাই সাদগায়ে জারিয়ার বড় আমল করতে পারবে না। আল্লাহ সন্তান দিয়েছেন, এই সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করি, আদর্শবান মানুষ করি। এই সন্তানগুলো যাতে কোরআন সুন্নাহর যে নির্দেশনা আছে ওইভাবে নির্দিষ্ট মোতাবেক একজন আদর্শ মানুষ হয়, এজন্য আমাদের মনোযোগী হওয়া, এজন্য আমাদের খেয়াল রাখা। ওই স্থায়ী ক্ষতিগ্রস্ততার পথ থেকে বাঁচার জন্য যে উপলব্ধিগুলো আছে সেই উপলব্ধিগুলো আমাদের সামনে রাখা। মিজানের পাল্লায় এই সব কিছুই হিসাব হবে, কোনোটাই কিন্তু ওই সময় ভুলে আল্লাহ তাআলা যাবেন না, ওজনের বাহিরে থাকবে না, আমলে উঠে নাই এমনটা কিন্তু কখনোই হবে না। অত্যন্ত কঠিন অবস্থা। জমিন সাক্ষী দিবে কোন জমিনে কি হচ্ছে, কোন জমিনে কি অপরাধ হচ্ছে, কি নেক কাজ হচ্ছে, সবকিছু জমিন বলে দিবে। জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আজকে এখানে নামাজে যারা আমরা আসছি, সালাতে যারা আসছি, এই যে সাজদাগুলো দিব, এই সিজদাগুলো আল্লাহর কাছে বলবে যে অমুক অমুক জায়গায় আল্লাহ সিজদা দিয়েছিলেন। আবার যে জায়গাগুলোতে আমরা গুনাহ করি, অপরাধ করি, অন্যায় করি, ওই জায়গাগুলোও কিন্তু আল্লাহর কাছে বলে দিবেন এখানে এই এই ঘটনা আল্লাহ ঘটেছে, এখানে এই এই দুর্ঘটনা আল্লাহ ঘটেছে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছে। জীবনটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে দিয়েছে। জবান থেকে অনেক কিছু লুকানোর চেষ্টা করব, বলবো না, গোপন রাখার চেষ্টা করব। এটা মানবীয় একটা স্বভাব, দুর্বলতা। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, আমি তো জানি এটা। জবান বন্ধ হয়ে যাবে, কথা বলার শক্তি আল্লাহ দিবেন না তখন। এই হাত কথা বলবে, এই হাত কথা বলবে। কত জায়গায় দুর্নীতি হয়েছে, একটা ফাইল এক জায়গা থেকে আর এক জায়গায় যায় না কিছু বকশিশ, কিছু হাদিয়া না দিলে। এই কঠিন এক অপরাধ, সুদ ঘুষের মতো কঠিন মহা কবিরা গুনাহ লেনদেন, এটার নাম পরিবর্তন করে কিছু চাপানির খরচ দেন, কিছু হাদিয়া দেন, কিছু বকশিশ তো লাগে, না হইলে কাজ হয়। এই যে কাজগুলো হাত দ্বারা হচ্ছে, প্রিয় ভাই, ওলামায়ে কেরাম এই উম্মতের অত্যন্ত দরদি আপন, তারা এই কথাগুলো বুঝিয়ে বলেন, আর কেউ এভাবে বলবে না। কোরআন এভাবেই বলছে, হাত সেদিন বলবে এই হাত দ্বারা কতগুলো জুলুম হয়েছে, কতগুলো অন্যায় হয়েছে, কত মানুষের হক নষ্ট হয়েছে, কত মানুষের জমির আইল ঠেলা হয়েছে, কত মানুষের বিরুদ্ধে এখানে সিগনেচার করা হয়েছে। এই হাত সেদিন বলে দিবে প্রিয় ভাই, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন কথা বলবে, হাতের কথা বলার শক্তি আল্লাহ দিবেন। মানুষ তো পেরেশান হবে, কি ব্যাপার, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? এই হাত সেদিন কোরআনের বক্তব্য প্রিয় ভাই। কোরআন বলছে আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছিলেন, বাক শক্তি দিয়েছিলেন, তুমি পৃথিবীতে ইচ্ছা মতন কথা বলেছো, কোনো বাজ বিচার করনি, সত্য মিথ্যা দেখনি, ওই আল্লাহ আজকেও আমাকে কথা বলার শক্তি দিবেন। তবে আমি কোনো মিথ্যা বলবো না, যা ঘটেছে তোমার এই জীবনে সবকিছু আজকে আমি বলে দেব, সব আমি প্রকাশ করে দিব। এটাই হলো পৃথিবীর চির সত্য বাস্তব কথা।
এই পা বলবে কয় কদম নেকির কাজে হেঁটেছে, কয় কদম অন্যায়ের পথে এই পা গিয়েছে, পা বেড়েছে। এ কথা শোনার পরে একজন মুসলিম এখানেই তার জীবনটাকে ব্রেক দিবেন, ইউটার্ন দিয়ে ফিরে আসবেন, যে জীবনে যে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, অপরাধ হয়েছে, আল্লাহ ভবিষ্যতে আর কোনোভাবেই হবে না। কোরআন যেহেতু বলেছে এটাই সত্য কথা, এটাই বাস্তব ঘটবে, কেউ ফেরাতে পারবে না। আল্লাহ জীবনটাকে এখানেই আমি থামিয়ে দিলাম, আমার জীবনে অন্যায় অপরাধ জেনে শুনে আমি আর করব না। এমন একজন আদর্শ মুসলিম আমাদের হওয়া উচিত। প্রিয় ভাই, সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করা, এই জীবনের হিসাব, সময়ের হিসাব, সম্পদের হিসাব আল্লাহ নেবেন। আল্লাহর কাছে ওই দোয়াই আমরা করি, আল্লাহ যাতে আমাদের জান, মাল, ইজ্জত, আবরুর এই সার্বিক নিরাপত্তা দান করেন। যদি এখন আল্লাহর কথাগুলো না শুনি, আল্লাহ বলছেন মাঈশাতান দনকা, তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। টাকা পয়সা অনেক হবে, নিজের দেশেও হয়তো থাকতে পারবে না। অনেকেই এখন ভবঘুরে বিভিন্ন দেশে ঘুরছে। এমন একটা অবস্থা হবে, সম্পদ তো উপার্জন করছো, যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ স্মরণকে ভুলে যাও, আমার এই স্মরণকে যদি ভুলে যায়, তাহলে তোমার জীবনটাকে এমন সংকীর্ণ করে দেব তুমি কল্পনাও করতে পারবে না। দুনিয়ার বাস্তব অবস্থায় আমরা যদি মিলাই দেখতে পারবো অনেক কিছু। কিয়ামতের ময়দানে এদেরকে অন্ধ অবস্থায় আল্লাহ উঠাবেন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ কেন আমাকে অন্ধ অবস্থায় উঠিয়েছেন? তোমার সামনে কোরআন ছিল, কোরআনের আলোচনা ছিল, এগুলো চোখ দিয়ে তুমি দেখোনি, কান দিয়ে শোনোনি। যেহেতু আমার কোরআনটা তুমি শোনো নাই, আমার জিকির স্মরণ তুমি করো নাই, তো ওই চক্ষু আজকে কোনো কাজ করবে না। আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় কিয়ামতে উঠাবেন। কত ভয়াবহ কথা আল্লাহ বলে দিয়েছে। সুতরাং আমার প্রিয় ভাই, আমরা সবাই চাই আজকে যেভাবে এই ছাদের নিচে একত্রিত হয়েছি, আল্লাহর জান্নাতেও যাতে আমরা এভাবে একত্রিত হতে পারি। আমার কোনো ভুলের সিদ্ধান্তের কারণে, আমার কোনো ভুল কাজের কারণে যাতে আমি ক্ষতিগ্রস্ত এবং বঞ্চিত না হয়ে যাই। আল্লাহ তো কিয়ামতের ময়দানে বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ, হে অপরাধী, আজকে বিচ্ছিন্ন হয়ে যাও, এই নেককার মুমিনদের কাতার থেকে দূরে সরে যাও। এরকম কোনো পরিস্থিতিতে যাতে আমরা না পড়ি, আমরা যেন ওই জায়গায় না যাই। ওরকম সম্বোধন যাদেরকে করা হবে, পাপিষ্ঠ দূরী হয়ে যাও, এই কাতারে যাতে আমি, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার বংশের, আমার দেশের কেউ যেন না পড়ে। সবাই যেন নেক মুমিন হই, আমরা জান্নাতে সুখে শান্তিতে থাকতে পারি। এরকম এক জীবন আমাদেরকে গঠন করতে হবে, এরকম এক আমলের ভিতরে থাকতে হবে। গুনাহ করতে করতে মনটা অনেক শক্ত হয়েছে, এখন আল্লাহর জিকিরের ভিতরে বেশি থাকি, প্রতিদিন কিছু তেলাওয়াতের চেষ্টা করি, ফরজ সালাতের পরে কিছু সময় দোয়া, তাসবিহ, তাহলিল এগুলো করার জন্য চেষ্টা করি, খুব বেশি পরিমাণে ইস্তিগফারের আমলের ভিতরে থাকি, বেশি পরিমাণে ইস্তিগফারের আমলের ভিতরে থাকি, আযাব থেকে বাঁচতে পারবো। আল্লাহর কাছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবো। এভাবে আমার জীবনটা আমি সুন্দরভাবে আমলের এক পরিবেশে উত্তমভাবে কাটানোর জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের এই আমলকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের জন্য সুখ শান্তির স্থায়ী ফায়সালা করে দিন। সকল ধরনের দুর্ঘটনা, দুর্যোগ থেকে আমাদেরকে, আমাদের দেশবাসীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।